এক নম্বর প্রশ্ন যে কোরআনটা কার কাছ থেকে এসেছে? এর প্রথম দলিল হচ্ছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, ওই মহান সত্তার কাছ থেকে এসেছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সুবিশাল আকাশ সৃষ্টি করেছে, এবং সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ তাআলা বিশাল সুবিশাল জমিন সৃষ্টি করেছে, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন পৃথিবীর জমিনে এসেছে। দ্বিতীয় নম্বর কথা, কোরআনটা পৃথিবীর জমিনে আসার আগে কোথায় ছিল? আয়াত কি? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআনটা পৃথিবীর জমিনে আসার আগে লাওহে মাহফুজে ছিল। তারপরে কি? কোরআনটা কার উপরে নাযিল হয়েছে? আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, ঈমান আনয়ন করো ওই গ্রন্থের উপরে যেই গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। এবার আরেকটা দলিল কি? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা তার বান্দার উপরে ফুরকানকে নাযিল করে দিয়েছে, ঠিক আছে? তারপরে কোরআনটা কোন মাসে এসেছে? রমজান মাসে। দলিল কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবার দিনে এসেছে না রাতে এসেছে? রাতে এসেছে। দলিল কি? তারা সব বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং আসার আগে লাওহে মাহফুজে ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। এবার প্রশ্ন হলো যে কেন আসলো? এটা সবথেকে বড় প্রশ্ন, কেন আসলো? এর উত্তরটা কি? মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। দলিল কি? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআনটাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন।